শর্মা যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু এই আইপিএলটা ওনার খুব একটা ভালো যায়নি এবং আমরা অলরেডি 50-50 ওয়ার্ল্ড কাপটা হাতছাড়া করেছি। তাই ক্যাপ্টেন হিসেবে এই ওয়ার্ল্ড কাপটা ওনার কাছ থেকে আমরা চাই। হার্দিক পান্ডিয়ার সময়টা এই মুহূর্তে ভালো যাচ্ছে না, কিন্তু ভাইস ক্যাপ্টেন হিসেবে ওনাকে দায়িত্ব নিয়ে টিম জেতাতে হবে, মনোযোগ দিতে হবে। বিরাট কোহলি যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু বড় ম্যাচে, বিশেষ করে আইসিসি বড় টুর্নামেন্টে ওনাকে প্রমাণ করতে হবে। সঞ্জু স্যামসং ভালো উইকেট রক্ষক ব্যাটসম্যান, কিন্তু মহেন্দ্র সিং ধোনির পরবর্তী জায়গাটা যথেষ্ট ওনাকে ভালোভাবে বুঝতে হবে এবং দায়িত্ব নিয়ে খেলতে হবে। রবীন্দ্র জাদেজা যথেষ্ট এক্সপিরিয়েন্স বোলার, অলরাউন্ডার, তাই এই টি20তে ওনার কাছ থেকে সবচেয়ে বেশি আশা করা যায় ভালো পারফরম্যান্স। যশস্বী জয়সওয়াল যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু বড় ফরম্যাটে ওনাকে আরো প্রমাণ করতে হবে। অক্ষর প্যাটেল একজন বামহাতি স্পিনার এবং অলরাউন্ডার হিসেবে যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু ওনাকে আরো ওনার নতুন কিছু প্রমাণ করতে হবে। কুলদীপ যাদবকে নিয়ে বলার কিছু নেই, যথেষ্ট এক্সপিরিয়েন্স স্পিনার, কিন্তু ওনার কাছ থেকে ওয়ার্ল্ড কাপটা আমরা চাই। শিবম দুবে যথেষ্ট ভালো একজন ব্যাটসম্যান, কিন্তু বিদেশের মাটিতে ওনাকে আরো ভালো পারফরম্যান্স করতে হবে। সূর্যকুমার যাদব ওয়ার্ল্ড কাপ 50-50 খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি ফাইনালে, কিন্তু এবার ওনাকে প্রমাণ করতে হবে। ঋষভ পান্ত 2019 ওয়ার্ল্ড কাপে উনি খুব একটা ভালো দায়িত্ব নিয়ে খেলতে পারেনি, তাই ওয়ার্ল্ড কাপ ওনাকে যথেষ্ট দায়িত্ব নিয়ে খেলতে হবে। যুজবেন্দ্র চাহাল যথেষ্ট ভালো স্পিনার, কিন্তু বড় আইসিসি টুর্নামেন্টে ওনাকে বেস্ট পারফরম্যান্স দিতে হবে। হর্ষদীপ সিং যথেষ্ট ভালো বলার, কিন্তু ওনার বড় টুর্নামেন্টে ওনাকে আরো মিলে ধরতে হবে। জাসপ্রীত বুমরা যথেষ্ট ভালো বলার, ওনাকে নিয়ে তেমন বলা নেই, তবে দায়িত্ব নিতে হবে। মোহাম্মদ সিরাজের কাছে নতুনত্ব অনেক কিছু আছে, তাই কিন্তু আরো প্রমাণ করতে হবে নিজের